আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন, প্রিয় 4 নম্বর বাহারচরবাসী আপনারা অবগত আছেন, আমাদের 4 নম্বরে তথা পুরো বাংলাদেশে কালকরণের কর্মসূচি চলতেছে বা এখন কাজ চলমান রয়েছে। ঠিক আমাদের 4 নম্বর বাহারচরা ইউনিয়নেও আমাদের ওয়ার্ডে এই কর্মসূচি চলমান স্টার্ট হয়েছে, এখন চলমান রয়েছে। তো আমরা অনেক সিনিয়র পার্সন থেকে জিজ্ঞেস করেছিলাম এখানে কারা করতেছে এই কাজগুলো বা এখানে কোনো শ্রমিক দেওয়া হয়েছে কি। কেউ এই বিষয় নিয়ে অবগত ছিল না বা কেউ জানে না, এই বিষয় নিয়ে আমাদেরকে বলেছিল। বলার পর আমরা যখন আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নে, আমাদের এলাকাতে যখন কাজ চলতেছে, তখন আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখছিলাম এলাকার কেউ জানে না। তখন আমরা গেছিলাম, যাওয়ার পর জিজ্ঞেস করেছিলাম, এখানে ড্রাইভার সাহেব ছিল, ও বলছিল এখানে কেউ কাজ কার মাধ্যমে চলতেছে, আপনারা কার মাধ্যমে করতেছেন। ও আমাদেরকে উত্তরে বলছিল এখানে আমরা জালালের মাধ্যমে কাজ করতেছি। তাহলে আমরা তারপর জালালকে বলছি, হ্যাঁ ঠিক আছে, জালালকে বলিও। ড্রাইভারকে বলছিলাম আমাদেরকে একটা কল দেওয়ার জন্য। তখন সাথে সাথে জালাল এসেছিল। ও আসার পর আমাদেরকে, ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম এই কাজটা কার মাধ্যমে চলতেছে। ও ফার্স্টে বলতেছে আমি জানি না। তাহলে আপনি না জানলে আমাদেরকে ড্রাইভার সাহেব বলছিল আপনার মাধ্যমে চলতেছে, আপনি কাজ করতেছেন। তো জালাল সাহেব বলতেছে আপনি জানেন না। আপনি কেন জানেন না? ওরা তো আপনার মাধ্যমে কাজ করতেছে বলতেছে। সবগুলো কিন্তু আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সবগুলো আমার কাছে ডকুমেন্ট আছে, কোনে ড্রাইভারে কী বলেছিল, জালালে আমাদের সাথে কীভাবে বিহেভ করেছিল। তখন আমি জালাল সাহেবকে বলতেছিলাম আপনি জানেন না তো জানে কে? আপনি এখানে কেন এসেছেন বা আপনি না জানলে? ও বলতেছে আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে আমার উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ, আমি বলছি অবশ্যই উত্তর দিতে হবে, আমি একজন দেশের নাগরিক, আমি একজন এই এলাকার সাধারণ মানুষ হিসেবে আমাকে অবশ্যই আমাদেরকে আপনার উত্তর দিতে হবে। কেননা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত ছিল। আমরাও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমার ইউনিয়নের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এখানে গিয়েছিলাম, বা একজন ছাত্রদলের মানুষ হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে আমি এখানে গেছিলাম কাজ জিজ্ঞাসা করার জন্য। তখন ও বলতেছে এখানে কাউকে আমরা হিসাব দিয়ে কাজ করতে পারবো না। আমি বলছি আপনার কাছ থেকে আমরা হিসাবের জন্য আসি নাই, আমরা শুধু জানতে এসেছি এখানে সরকারিভাবে যেগুলো শ্রমিক দেওয়ার কথা ছিল, এই শ্রমিকগুলো আপনারা দিয়েছেন বা কোত্থেকে দিয়েছেন আমাদেরকে একটু জানালে ভালো হয়। ও বলতেছে আমরা কাউকে জানাতে পারবো না, আমরা কাউকে হিসাব দেওয়ার জন্য এখানে আসি নাই। ও আমাদেরকে চাঁদাবাজ বলে আখ্যা দিয়েছিল। ও আমাদেরকে চাঁদাবাজ বলে, ভিডিওতে সবগুলো আছে, আমাদেরকে চাঁদাবাজ বলে সবার সামনে বলছিল। তা আমরা সাধারণ মানুষ, এখানে অনেকগুলো জড়ো হয়েছিল সাধারণ মানুষ, আমাদেরকে বলছিল এখানে কোনো সাধারণ মানুষ এখানে কাজ করতেছে না, ওরা এখানে 3-4 জনে মিলে এই কালকনন করতেছে। তাহলে আমার কথা হচ্ছে এই কালকনন তো সরকারিভাবে এসেছে, সরকারি শ্রমিকদের সরকারিভাবে, যেটা এক ওয়ার্ড থেকে যেভাবে শ্রমিক দেওয়ার কথা, তাহলে ওরা এই শ্রমিক না দিয়ে ওরা কীভাবে কাজ চলমান রাখতেছে? আমাদের ওয়ার্ডের একজন শ্রমিকও দেওয়া হয় নাই। আমরা কি এই বিষয় নিয়ে কথা বলতে পারি না? আমি অনেকজন থেকে জিজ্ঞেস করেছিলাম, এমনি সাধারণ মানুষ থেকেও আমি প্রশ্ন করেছিলাম আপনাদের কাউকে রাখা হয়েছিল কি? কেউ বলেছিল এখানে কোনো শ্রমিক রাখা হয় নাই। আমি 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, আমি প্রতিটা ওয়ার্ডের মানুষ থেকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের এখানে কোনো শ্রমিক দেওয়া হয়েছে কি কাল খননের জন্য, সরকারি এই প্রজেক্টের জন্য? কেউ বলেছিল এখানে আমরা এই বিষয় নিয়ে জানি না, আমাদেরকে জানানো হয় নাই। তা আমার প্রশ্ন হয়েছে ওরা দুইজনে কিভাবে, জালাল আর একজন পারভেজ নামে, ওরা কিভাবে এই সিন্ডিকেট করে এই কালকননটা ওরা নিয়ন্ত্রণে চলমান রয়েছে? এটা তো সরকারি কাছে, এখানে শ্রমিক দেওয়ার কথা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি একজন দেশের নাগরিক হিসেবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন গর্বিত কর্মী হিসেবে, আমি একজন জাতীয়তাবাদী দলের মতদর্শক ভাই হিসেবে, ব্রাদার হিসেবে, আমার অধিকার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি কি অধিকার রাখতে পারি না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, যেটা বাংলাদেশের জনগণের কাজ, দুইজনে সিন্ডিকেট করে খেয়ে নিবে, এটার বিরুদ্ধে কথা বলার অধিকার আমার নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ওরা দুইজনে কীভাবে এই সিন্ডিকেট করে কালটা কাটতেছে? আর ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যেগুলো মানুষ দেওয়ার কথা ছিল, এই মানুষগুলো কেন দেওয়া হয় নাই? এই বিষয় নিয়ে কি আমি জানতে পারি না? আমরা কি জানার রাইটস আমরা রাখি না? আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্রিয় এলাকাবাসী, সরকারি কালকনন প্রকল্প জনগণের কল্যাণের জন্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু যদি কয়েকজনের ব্যক্তিগত এককভাবে কাজ পরিচালনা করে
স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করেন, তাহলে বিষয়টি আমাদের সবার জন্য উদ্বেগের। এলাকার শ্রমিকরা কাজের আশায় বসে থাকবে আর কয়েকজন ব্যক্তি সব সুযোগ ভোগ করবে, এটা কখনো কাম্য নয়। বরং সবার জন্য সমান সুযোগ ও ন্যায্যতার দাবি জানাইছিলাম। এই বিষয় নিয়ে বলার পরে আমাদেরকে কিছু মানুষ চাঁদাবাজ ও বেয়াদব বলে আখ্যা দিয়েছিল।